বিশ্বকাপ জয়ীদের জন্য ওয়াটার ক্যানন স্যালুট, ভারতের দেখা মিলল জনসমুদ্রের। এমন উন্মাদনা 2011 সালের বিশ্বকাপ জয়ের পরও দেখা যায়নি। সেবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ হয়েছিল। ভারত শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে বিশ্ব জয়ের পরেও ধোনির দলকে নিয়ে এত উন্মাদনা দেখা যায়নি। বৃহস্পতিবার বিকেলের পর থেকে মুম্বাই শহরে যা হয়েছে তার সঙ্গে তুলনা চলতে পারে বুয়েন্স আয়ার্সের। আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ জয়ের পরে যে জয়োল্লাসের ছবি দেখা গিয়েছিল তাকে হয়তো পেছনে ফেলে দিয়েছে মুম্বাইয়ের ক্রিকেট প্রেমীরা। রোহিত, কোহলি, হার্দিকদের ঘিরে উল্লাসের এমন আবহ দেখে ক্রিকেট বিশেষজ্ঞরাও অভিভূত। শুধু তাই নয়, বিমানবন্দরে যে চিত্র দেখা গিয়েছিল মেরিন ড্রাইভে দ্বিগুণেরও বেশি। মেরিন ড্রাইভকে জনসমুদ্র মনে হয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামেও চুল ফেলার জায়গা ছিল না। এই উন্মাদনার পরেই ভারতীয় দলের টিম বাস পৌঁছায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সে সময় বৃষ্টি হচ্ছিল। ছাতা মাথায় দিয়ে রোহিতদের দেখার জন্য অপেক্ষা করছিল মানুষ। এমন অবস্থা হয় যে পদপিষ্টের মতো অবস্থা হয়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে যা লোক হয় তার চেয়েও বেশি দর্শক হয়েছিল মাঠে। মুম্বাই বিমানবন্দরে রোহিতরা নামার সময় দেখা যায় ওয়াটার ক্যানন স্যালুট দেওয়া হচ্ছে। ভারতীয় দলের বিমানের পাশে সেই সময় দেখা গিয়েছিল ভারতের জাতীয় পতাকা। আগে থেকেই ঠিক ছিল মুম্বাইয়ের বিশ্বসেরা ট্রফি নিয়ে প্যারেড করবেন রোহিত, কোহলিরা। সেই মতোই বৃহস্পতিবার বিকাল 4টার পরে রোহিতরা নিজেদের শহরে পা রাখার পরেই মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতোই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের ম্যাচ চললে যেমন উন্মাদনা থাকে তেমনই দেখা গিয়েছে। কাতারে কাতারে মানুষ স্টেডিয়ামে প্রবেশের জন্য যেভাবে হুড়োহুড়ি করেছে, আশঙ্কা ছিল খুবই। শেষমেশ দেখা গিয়েছে স্টেডিয়াম উপচে পড়ছিল মানুষের স্রোতে। একটা সময় মনে হয়েছে হাতরাসের মতো পদপিষ্টের ঘটনা যেন না ঘটে। যেভাবে ব্যবস্থাপনার গাফিলতি ছিল তাতে ব্যারিকেড ভেঙে যাওয়ার মতো উপক্রম হয়েছিল। বিমানবন্দর থেকেই লাখো মানুষের জামায়াত ছিল। সব দিক থেকে আনন্দ উল্লাসের জন্য বিস্ফোরণ দেখা গিয়েছে। ওয়াংখেড়ে পৌঁছে দর্শকদের সাথে উল্লাস ভাগ করে নিয়েছেন রোহিতরা।